2047 সালের মধ্যে অখণ্ড ভারত প্রতিষ্ঠা করতে চায় ইন্ডিয়া। যদি অখণ্ড ভারত নির্মাণ হয় তবে শুধু বাংলাদেশই নয়, নেপাল, শ্রীলঙ্কা সহ স্বাধীন সার্বভৌম সত্তা হারাবে আশপাশের বেশ কয়েকটা রাষ্ট্র। তবে সেই প্ল্যানে ভারতের প্রথম টার্গেটই বাংলাদেশ। একটা বিষয় গুরুত্ব সহ নিতেই হবে, নিকট অতীতের যে কোনো সময়ের চেয়ে বাংলাদেশ ভারত সম্পর্ক এখন চরম তিক্ততায় পৌঁছে গেছে। কোনো দেশের হাই কমিশনে হামলা মানেই সেই দেশের ওপরে হামলা। বর্বর ভারতীয়রা সেই কাজটা করেছে। আর যে মমতা ব্যানার্জি সব সময় বাংলাদেশ ইস্যুতে সুর নরম রাখে, সেও চরম উস্কানিমূলক বক্তব্য দিয়েছে। বাংলাদেশে জাতিসংঘের শান্তি সেনা পাঠাতে চায়। এটা যেমন আমাদের জন্য লজ্জা, তেমনি একইভাবে সার্বভৌমত্ব শব্দটাকে রীতিমতো হেয় করা হয়েছে। সারা বিশ্বের সোশ্যাল মিডিয়াতে আর বিদেশি সরকারের কাছে নির্লজ্জ ঢাহা মিথ্যাচার চালাচ্ছে ভারতীয়রা। বাংলাদেশে নাকি অত্যাচার করে শেষ করে দেয়া হচ্ছে হিন্দুদেরকে, এমন প্রোপাগান্ডা যুদ্ধের ইশারাই দেয়। ইরাক আক্রমণের আগেও একই কাজ করেছিল আমেরিকা। 2022 সালের 15 আগস্ট আরএসএস এর প্রধান মোহন ভগবত ঘোষণা দেন, অখণ্ড ভারত হবে সম্পূর্ণ হিন্দু শাসনে, মুসলিম ও খ্রিস্টানদের কোনো ভোটাধিকারই থাকবে না। সেই মিশন বাস্তবায়নে ইসকনকে ট্রাম্প কার্ড হিসেবে কাজে লাগাচ্ছে ভারত। আওয়ামী লীগপন্থী হিন্দুরা এই মুহূর্তে ভারতের সবচেয়ে ভাইটাল পাশার গুটি। তবে কিছু সংখ্যক দেশদ্রোহী হিন্দুকে ব্যবহার করে ভারত যখন তাদের পরিকল্পনা বাস্তবায়নের একেবারে কাছাকাছি, ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের লোকজনই ভারতের গালে সবচেয়ে জোরালো চপেটাঘাতটাই দিয়েছে। 2 ডিসেম্বর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ছাত্ররা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সবচেয়ে বড় মিছিল বের করে, যেটা বুঝিয়ে দিল কিছু স্বার্থলোভী হিন্দু ছাড়া লাল সবুজের সার্বভৌমত্বের প্রশ্নে সবাই আপোষহীন। এরই মধ্যে গেরুয়া পতাকা নিয়ে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করেছে ভারত, যেটা খুবই খারাপ লক্ষণ। এই ঘটনা শেষবার ঘটেছিল 1948 সালে, ভারতের শেষ স্বাধীন মুসলিম সালতানাত হায়দ্রাবাদ দখলের আগে। এত বছর পর একই ঘটনা সত্যি চিন্তার বিষয়। 2023 সালের 28 মে নির্মাণ শেষ হয় দিল্লির নতুন সংসদ ভবনের। ওই পার্লামেন্টের বিল্ডিংয়ে অখণ্ড ভারতের মানচিত্র দেখে প্রতিবেশী রাষ্ট্রগুলো রীতিমতো ক্ষোভে ফুঁসে ওঠে। সেই ম্যাপে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, শ্রীলঙ্কা ও মিয়ানমারকে দেখানো হয় ভারতের অঙ্গরাজ্যের মতো করেই। ওই ইস্যুতে নেপালের রাজনীতিতে ওঠে নতুন ঝড়। পাকিস্তান জানায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া। শ্রীলঙ্কাও চুপ করে বসেছিল না। তবে আওয়ামী লীগ শাসনামলে বাংলাদেশের তখনকার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছিলেন, এই মানচিত্র নাকি রাজনৈতিক বিষয় নয়। ভারতের মূল সমস্যাটা কোথায় জানেন? একটা দেশের সরকারের কাছ থেকে যখন বছরের পর বছর ধরে যখন যা চেয়েছে তাই পেয়ে এসেছে, কিন্তু হুট করে যখন সবকিছু বন্ধ হয়ে গেছে, তখন ইন্ডিয়ান গভর্নমেন্ট কিংবা সাধারণ জনগণ কারোরই মাথা কাজ করছে না, তারা এসব মেনেই নিতে পারছে না। আর ঠিক এজন্যই যে দেশে মসজিদ ভেঙে মন্দির তৈরি হয়, তারা আমাদের শেখাতে আসে অসাম্প্রদায়িকতা। যে দেশে ফ্রিজে গরুর মাংস রাখার জন্য মুসলিমদের জোর করে জয় শ্রীরাম উচ্চারণ করিয়ে করা হয় শারীরিক নির্যাতনও, তারাই আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি শেখায়। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এর চেয়ে হাস্যকর কি বা হতে পারে? তবে ভারতের মাস্টার প্ল্যান অখণ্ড ভারত পরিকল্পনা ভুলে গেলে চলবে না। এটা এমন একটা প্ল্যান যেখানে ভারত আশপাশের দেশগুলোকে দখল করে নিজেদের আগ্রাসন কায়েম করতে চায়, এবং এই প্রতিবেশী দেশগুলোর মধ্যে ভারতের প্রথম টার্গেটই হচ্ছে বাংলাদেশ। আর ভারত তাদের প্ল্যান মাফিকই আগাচ্ছে। অখণ্ড ভারত চক্রান্ত যদি আমরা গুড়িয়ে দিতে চাই, তবে প্রথমেই আমাদের জানতে হবে এই ধারণাটার শুরুটা কার মাথা থেকে এসেছিল। যতদূর জানা যায়, ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা কানাইলাল মানিকলাল মুন্সি অখণ্ড ভারতের ডাক দিয়েছিলেন ইংরেজদের বিরুদ্ধে। মহাত্মা গান্ধীও যাতে সমর্থন জানিয়েছিলেন। এদিকে হিন্দু মহাসভা নেতা বিনায়ক দামোদর সভারকর 1937 সালে আহমেদাবাদে হিন্দু সভার 19তম বার্ষিক অধিবেশনে অখণ্ড ভারতের ধারণা দিয়েছিলেন, যা কাশ্মীর থেকে বালেশ্বর ও সিদ্ধি থেকে আসাম পর্যন্ত সর্বদা এক ও অবিভাজ্য। অখণ্ড ভারত প্রতিষ্ঠার জন্য একেবারে উগ্রবাদী হয়ে উঠেছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির আদর্শিক অভিভাবক আরএসএস, এবং তাদের টার্গেট ঠিক স্বাধীনতার 100 বছর, অর্থাৎ 2047 সালের মধ্যেই নরেন্দ্র মোদীকে সাথে নিয়ে তারা অখণ্ড ভারত প্রতিষ্ঠা করতে চায়।
2022 সালের 15 আগস্ট অখণ্ড ভারতের সংবিধানও প্রকাশ করে আরএসএস প্রধান মোহন ভাগবত। খসড়া সংবিধানের প্রচ্ছদে অখণ্ড ভারতের যে মানচিত্র ছাপা হয় তাতে পশ্চিমে আফগানিস্তান ও পাকিস্তান, পূর্বে মিয়ানমার ও বাংলাদেশ এবং দক্ষিণে শ্রীলঙ্কার কোনো অস্তিত্বই রাখা হয়নি। 5টি দেশকে দেখানো হয়েছে ভারতের মধ্যে অবস্থিত রাজ্য, আর ভারত সহ এই 6 দেশের একটাই পতাকা, যার রং গেরুয়া। যে ইন্ডিয়া সারাদিন বাংলাদেশকে সাম্প্রদায়িকতার ব্লেম দেয়, তাদের সেই অখণ্ড ভারতের মানচিত্রে মুসলমান ও খ্রিস্টানদের ভোটাধিকার কেড়ে নেয়ার কথা বলা হয়েছে। আরএসএস এর প্রধান মোহন ভাগবত দাবি করেন 9000 বছরের পুরাতন ভারতের সংস্কৃতি, এবং এই 9000 বছর আগে যে সকল অঞ্চলে ভারতীয় সংস্কৃতি ছিল সেই সকল পুরো অঞ্চল ভারত দখল করে নিতে চায় এবং দখল করে সেখানে হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। এটাই হচ্ছে তাদের মাস্টার প্ল্যান। বাংলাদেশি হিন্দুদের আসলেই মাথা খাটানো দরকার। গয়েশ্বরচন্দ্রকে যখন গ্রেফতার করে নির্যাতন করা হয় তখন হিন্দু নির্যাতন হয় না। স্বর্ণা দাসকে যখন বর্ডারে গুলি করে হত্যা করা হয় তখন হিন্দু নির্যাতন হয় না। কিংবা মাইকেল চাকমাকে যখন 5 বছর আয়নাঘরে বন্দি করে নির্যাতন করা হয় তখনও সেটা পাহাড়িদের উপর নির্যাতন হয় না। এই অখণ্ড ভারত যে একটি ভোগাস একটি কনসেপ্ট, সেটা আপনারা যারা ইতিহাস পড়েছেন তারাও ভালোভাবে বুঝবেন। ভারতের ইতিহাস কি বলে? ভারত কি বর্তমানের মতো একত্রিত ছিল কখনো? কখনো মারাঠারা আক্রমণ করেছে, বিভিন্ন রাজারা খণ্ড খণ্ডভাবে দখল করে রাজ্য শাসন করেছে। এইটা ছিল ভারতের ইতিহাস। শুধুমাত্র অশোকান এম্পায়ারের সময় ছাড়া অধিকাংশ সময় ভারত ছিল খণ্ড খণ্ড ছিন্ন বিচ্ছিন্ন। আধুনিক রাষ্ট্র ব্যবস্থা চালু হয় 1600 থেকে 1800 সালের মধ্যে, এবং রাষ্ট্র গঠন করতে হলে 4টি উপাদান অবশ্যই লাগে: নির্দিষ্ট ভূখণ্ড, জনগণ, সরকার এবং ফাইনালি সবচেয়ে গুরুত্বপূর্ণ সার্বভৌমত্ব। এই 4 উপাদানের একটা ছাড়াও রাষ্ট্র গঠন সম্ভব নয়। সেখানেই কিনা এতগুলো রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই সার্বভৌমত্ব কেড়ে নিয়ে রাষ্ট্র গঠন করতে চায় ভারত। এর চেয়ে হাস্যকর আর কি বা হতে পারে? মূল বিষয় কি জানেন? ভারত অখণ্ড ছিল কি ছিল না সেটা বিজেপি কিংবা আরএসএস কারোরই মাথা ব্যথার বিষয় নয়। তাদের মূল টার্গেটটা হচ্ছে বাংলাদেশ ক্যাপচার করা। এজন্য ভারতের মিডিয়া, ভারতের সাধারণ জনগণ এবং ভারতের সরকার এক হয়ে মাঠে নেমেছে এবং লড়াই চালিয়ে যাচ্ছে বাংলাদেশটা কিভাবে লুফে নেওয়া যায়। তাদের প্রথম টার্গেট চট্টগ্রাম, এরপর গোটা বাংলাদেশ। এজন্যই বাংলাদেশে হিন্দু মুসলিম দাঙ্গা সৃষ্টির চেষ্টা করে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। ভারতীয় মিডিয়া, রিপাবলিক বাংলার কথা যদি আমি বলি, আনন্দবাজারের কথা আমি যদি বলি, তারা মিথ্যা নিউজ একের পর এক ছড়িয়ে যাচ্ছে এবং ওয়ার্ল্ডের আই ক্যাচ করার চেষ্টা করছে যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। আপনি বাংলাদেশে যখন হিন্দুরা সমাবেশ করছে সেটা ঢালাওভাবে প্রচার করছেন। আপনি যখন ইসকন নেতাকে গ্রেপ্তার করা হচ্ছে তার অন্য অপরাধের কারণে সেটাকেও হিন্দু নির্যাতন হিসেবে দেখাচ্ছেন। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংখ্যাগরিষ্ঠ হিন্দু হল, জগন্নাথ হলের শিক্ষার্থীরা যখন এক হয়ে মাঠে নামছে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে, সেই নিউজ কিন্তু ভারতীয় মিডিয়াতে প্রকাশ পাচ্ছে না। এর মূল বিষয়টা কি? বাংলাদেশে হিন্দু নির্যাতন হলো কি হলো না এইটাও কিন্তু ভারতের মূল বিষয় না। ভারতের মূল বিষয়টা হচ্ছে বাংলাদেশটা দখল করা, বাংলাদেশের সম্পদ লুফে নেওয়া। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম শেখ আশিক। সহজ করে সহজ বিষয়গুলো বোঝানোর চেষ্টা করেছি, নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন।